এ গাইস তোমরা আমি একটা জিনিস দেখাইমু দুপুর বাজের 12টা আর আমরা বর্তমানে যাই আর তোরা দোকানও এসডি তো তোমরা কইছো কইতে তোরা ঠান্ডা হইয়া গিয়া ফ্যানের বাতাস খাই আমরা গরিবের করে কারেন্ট টুরেন্ট নাই বা আমরা দোকানে কার আছে ওখানে তোরা বাতাস ফ্যানের বাতাস তোরা খাইয়াই আর যে এসটি করছে এটা এসডিতে আমরা দেশটি হয়ে যাই আমরা ড্রাইভারের জিন্দগি কত কান কষ্ট ওই যে টাটার অতীত যেন গাড়ি চালানি আর ট্রান্সপোর্ট করা আর ওই যে ছোটো রোডও গাড়ি চালানি আমরা দুঃখে কেউ বুঝে না ভিডিও ভালো লাগলে ফলো করিয়া দিও আর একটা লাইক করিয়া দিও আজ দেখো আর এখন গাড়ি এনে বন্ধ বন্ধ হয়ে গেছে এই হাফটা যেন না বহুত জঘন্য হাফ পিছত যেটা আমার টার্নিং যেন ও টার্নিং আর ও হাফ ইনো গাড়ির বেশিরভাগ এক্সেল যায় আর ই টার্নিং এর মাঝে বেশিরভাগ টায়ার যায় ডাইরেক্ট টায়ার ব্লাস্ট মারি দিয়ে বহুত খাতারনাক এই হাফটা বুঝা যায় না সামনে আইলে জায়গাত বুঝা যায় নাহলে বুঝা যায় না কিচ্ছু একটা প্রবলেম হয়ে গেছে গাড়ির মেইন রোডের কিনারও একটা কুমড়া কদ্দু কই কুমড়াও কই ও আইলাম দোকানও উপরে দি ফ্যান চলে গরম বেজান লাগে রুম থেকে আবার উদ্দেশ্য ওটাও ফ্যানের বাতাস খাইয়া ঠান্ডা হয়ে যাবো আমরা ক্যারাম বোর্ড দিকে জানা যাচ্ছে না কই খালাইলাই কত বিল মানে গরমে আমরা রুমও আমরা থাকতে পারি না গতিকে যাই ক্যারাম দিয়া মানে ক্যারাম দিয়া বসে করতে লিয়া কত মাই ফার্স্ট ওই যে রাস্তা যেটা যে নানি মিজোরামের রাজধানী ও রাস্তার পুরা সম্পূর্ণ নির্ভয় এই রাস্তা ওই দেখো তো লাকড়ি শুকাইবার পদ্ধতি এরকম খেয়ে খেয়ে জানো বৃষ্টি কয়দিন থেকে খুব বেশি দিছে বুঝছনি আর আমরা লাকড়ি শুকান না ওলা দিলে বলে জলদি শুকায় ইলা খেয়ে খেয়ে দেখছো গাড়ি অত জঙ্গলের মাঝে রাখা জঙ্গলে গাড়ি কিরকম খার গাড়ির কোনো মায়া দেয়া নাই